আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়াল তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় 5.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 1 থেকে 16। বাকিগুলো আমরা পর্যায়ক্রমে করব। দেখো, প্রথম বলে দেওয়া আছে এই এত এর বর্গ। তো এত বর্গ নির্ণয় করার জন্য শুরুতে কোশ্চেনটা আমরা লিখবো। তো আমরা সমাধানের জন্য শুরুতে লিখবো এত এর বর্গ, এই কথাটা বলতে হবে। এটা বলার পরেই পরবর্তী আমরা একটি স্কোয়ার চিহ্ন দিব, অর্থাৎ a প্লাস 5 স্কোয়ার। বর্গ করতে হলে এই বর্গ চিহ্ন দিতে হবে। দেখো, এই বর্গ নির্ণয় করো। এই বর্গ নির্ণয়ের জন্য এই স্কোয়ার লাগবেই। বর্গ মানে হচ্ছে স্কোয়ার, পাওয়ার হিসেবে 2। তাহলে আমরা এই a প্লাস b হোল স্কোয়ার একটা সূত্র দেখি। সূত্র হচ্ছে তোমার এই a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমরা খুব সহজে এখান থেকে লিখে ফেলবো। a মানে হচ্ছে প্রথমটা, তাহলে দেখো a স্কোয়ার, এই দেখো এই a স্কোয়ার প্লাস এর প্লাস, এই দেখো প্লাস এর প্লাস, তারপর এই সূত্রের 2, দেখো এই সূত্রের 2, তারপরে দেখো a হচ্ছে এখানে এই a এবং b, এই b হচ্ছে এখানে আমি কত ধরছি 5, হচ্ছে এটা a, এটা হচ্ছে b, b হচ্ছে 5, a ইন্টু 5 প্লাস এই প্লাস এর প্লাস, তারপর এই 5 স্কোয়ার মানে b স্কোয়ার, এখানে b কে 5 ধরেছি। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার যে বিষয়টা, এটা হচ্ছে তোমার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা এই অংশটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপর দেখো a স্কোয়ার, এই হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে a স্কোয়ার, আশা করি এটা বুঝছো। তারপর দেখো এখানে 5 ইন্টু 2 মানে 10, তার সাথে আছে গুণন a, তাহলে 10a, আর এখানে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 25। তো শিক্ষার্থীরা, 1 নম্বরটা বুঝতে পেরেছো। এবার 2 নম্বর কোশ্চেনটি, এটা কিন্তু মাইনাসের সূত্র। তো আমরা শুরুতে দেখো এই এত এর বর্গ করার জন্য পরের লাইনে আমরা কি দিব, এই বর্গ চিহ্ন দিয়ে দিব। অর্থাৎ দেখো এখানে আমরা বর্গ দিয়েছি। বর্গ দেওয়ার পর এখানে দ্বিতীয় কাজ থাকবে, আমরা তার সূত্রটা মিলাবো। দেখো সূত্রটা পাশে লিখতেছি। দেখো a মাইনাস বি হোল স্কয়ার, প্রথমটাকে ধরছি a, আলটিমেট এই 5a কে হচ্ছে a, আর 7টা হচ্ছে তোমার b। দেখো a b, তাহলে আমরা এখান থেকে সূত্র দেখো এই a স্কয়ার, a মানে কত 5, এই 5 is 5x। দেখো এটা ছিল 5x, তাহলে a স্কোয়ার, তারপর দেখো a মাইনাস, এই সূত্রের মাইনাস, এই সরাসরি আমরা মাইনাস বসেছি। তারপর দেখো সূত্রের 2, এই 2a হচ্ছে 5x, b হচ্ছে আমার কথা এখানে 7, আর প্লাস b স্কোয়ার, b ছিল 7, বুঝতেই পারছো 7 স্কোয়ার। আশা করি এই অংশটা বুঝতে পারছো। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আমরা কিভাবে লিখলাম, অঙ্কটা খুবই সহজ ছিল। তো তারপর আমরা এই 5 স্কোয়ার, এই দেখো 5 স্কোয়ার এর মানে হচ্ছে দুইটা 5, 5 ইন্টু 5 মানে হচ্ছে 25, 25। তাহলে আর x তো এখানে দুইটি স্কোয়ার, যেহেতু x স্কোয়ার 25x স্কোয়ার। তারপর দেখো, তারপরে কোশ্চেনটা কিভাবে নির্ণয় করা হয়েছে, এই দেখো এখানে এই 2 ইন্টু 5 ইন্টু 7, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 7 সংখ্যা, দেখো 5 দুগুণে এটা হচ্ছে 10 ইন্টু 7, আলটিমেট মান হচ্ছে এই মাইনাস 7 10 70, তার সাথে কত আছে x গুণ আছে, x গুণ ছিল এই 70x, এই 70x, আর এই 7 স্কোয়ার মানে হচ্ছে 49। এটা আশা করি সহজ। এখন আমাদের কাজ থাকবে এই a প্লাস বি এবং a মাইনাস বি, এই দুইটা সূত্রকে তোমরা খুব ভালোভাবে উপস্থাপন করা, ভালোভাবে মুখস্থ করা। এই দুইটা সূত্র দিয়ে আমাদের সকল কাজগুলো, তাহলে আমরা এইভাবে সূত্রগুলো করাবো। এবার দেখো সেম এটার মতোই ঠিক আরো একটি অঙ্ক, 3 নম্বর কোশ্চেনটি। তাহলে আমরা তো বর্গ লিখবো, বর্গ লিখার পর আমরা এই বর্গ স্কোয়ার চিহ্ন দিয়ে দেবো আগের মতোই। এবার আমরা a মাইনাস বি সূত্রটা আবার লিখবো। দেখো এই a মাইনাস বি, দেখো এই a ছিল আমার কত এখানে 3a, a মাইনাস, আর b এর মান কত ছিল, b এর মান হচ্ছে তোমার 11xy। আসলে বুঝতে পারছো। অর্থাৎ এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে সূত্র দেখো আমার a স্কোয়ার, তাহলে এখানে 3a স্কোয়ার মাইনাস 2ab, এই 2ab প্লাস b স্কোয়ার মানে 11 স্কোয়ার। এবার মানটা আমরা বসাবো, মানটা বসানোর পরে ক্যালকুলেশন করবো। এবার তাও করার পর অঙ্কটা ইজিলি মিলে যাবে। তাও তোমরা এভাবে একটি সূত্রটা সাইড নোট দিয়ে দেবে। তারপর দেখো আমরা যে কাজটা করেছি, এই 3 মানে কত হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে তোমার 9 স্কোয়ার হবে। আর এখানে এই 3 দুগুণে 6, এই 6 11 66, অর্থাৎ এই মানটা এইভাবে আমরা স্কোয়ার করে মানটা বসিয়ে ফেলবো। অর্থাৎ এটা করলে কত হচ্ছে 9a স্কোয়ার, এটা দেখো 3 দুগুণে 6, 6 11 66, 66 axy,
আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর দেখো কত আছে 11। 11 মানে হচ্ছে 121 x স্কয়ার y স্কয়ার। এটাই আমার অ্যান্সার। তো শিক্ষার্থীরা এবার আমরা সলভ করবো 4 নম্বর কোশ্চেনটি। আশা করি তোমরা এটা বুঝবে। 4 নম্বর কোশ্চেনটিতে না বুঝলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। 4 নম্বর দেখো 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার তার বর্গ। তাই প্লাসের সূত্রটা বসাবো। এ স্কয়ার বর্গ লিখলাম, লিখার পরে আমরা প্রথমে এই তার যে চিহ্নটা আছে আমরা এখানে এই বর্গটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এবার থেকে আমাদের যে কাজটা থাকবে, এই দেখো এটা প্লাসের সূত্র ছিল, আমরা সূত্রটা একবার লিখে নেই। এই দেখো a প্লাস বি, এখানে a ছিল তোমার এখানে 5a আর b ছিল 9m স্কয়ার। তো দেখো এটা, তো আমাদের এখানে a স্কয়ার মানে হচ্ছে, আবার বলি a মানে হচ্ছে তোমার এখানে 5a স্কয়ার আর b এর মান হচ্ছে তোমার 9m স্কয়ার। তাহলে a মানে কত, এই সম্পূর্ণ a স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস এর প্লাস, সূত্র 2 যেহেতু প্লাস ছিল 2ab, এই সূত্রের 2 এটা। তারপর a মানে কত, a মানে 5a, a মানে 5 স্কয়ার আর b মানে কত 9m স্কয়ার প্লাস b মানে এই এই 9m আমরা দেখিয়েছি, b মানে 9m হোল স্কয়ার। এখন এটা কিন্তু হিসাবে ক্যালকুলেশন করার জন্য একটু ইম্পর্টেন্ট বিষয় মাথাটা রাখতে হবে। এবার দেখো এই অংশটা কিভাবে হলো, এখানে দেখো এই অংশটা আমি এখানে দেখাচ্ছি। এখানে 5a স্কয়ার ছিল, তার সবার স্কয়ার বলে কত হচ্ছে 5 স্কয়ার মানে হচ্ছে 25। আর দেখো a 2 দুগুণে কত, আমার দেখো 4 হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছো 25a। তারপরে দেখো 5 দুগুণে 10, 9 10 90, এখানে a স্কয়ার m স্কয়ার আকার ছিল, আমরা এটা লিখে ফেললাম। এবং লাস্ট হচ্ছে তোমার 9 এই m স্কয়ার তার হোল স্কয়ার। তো এটা আমরা খুব সহজে চিন্তা করবো 9m স্কয়ার, তা তোমাদের এখানে সুবিধা দেখাচ্ছি 9m স্কয়ার তার উপরে হোল স্কয়ার। 9 মানে 9 9 81 আর এখানে m স্কয়ার তার উপরে স্কয়ার 2 দুগুণ হচ্ছে 4, 81 টু দি 4 4। আশা করি আমরা এইভাবে সলভ করলে তোমরা কোশ্চেনটা বুঝতে পারবে এবং অঙ্কটা এইভাবে সহজ। তাহলে এবার দেখো 55 কে লিখতে পারি আমরা কত, 55 এর বর্গ। এই 55 কে আমরা কাছাকাছি মান এমন ভাবে লিখবো, 55 লিখার পর এমন ভাবে লিখবো যেন 50 এর সাথে 5 যোগ করা হয়। অর্থাৎ তাকে আমি সূত্রের সাহায্যে প্রকাশ করার জন্য a প্লাস b এর জন্য হোল স্কয়ারের জন্য আমরা কাজটা করেছি। আবার বলি, ছিল কিন্তু আমার একটি, শুধু ছিল 55। এই 55 কে আমরা এই 50 প্লাস 5 এই দুটা পদে তৈরি করেছি। কেন করবো, এই দুইটা পদ হলে আমরা স্কয়ার সূত্র বসাতে পারবো, এই কারণে আমরা এটা লিখেছি। কারণ একটা পদ দিয়ে আমরা স্কয়ার সূত্র বসাবো না। এবার স্কয়ার সূত্র বসানোর পরে আমরা স্কয়ার সূত্রটা সরাসরি এখানে বসিয়ে দেব। সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এবার আমরা এখানে মানটা বসাই। দেখো এই 50 মানে কত, a স্কয়ার প্লাস 2ab মানে 50 ছিল a, 5 ছিল b, 2ab প্লাস b স্কয়ার। এবার ক্যালকুলেশন করতে জাস্ট মানটা বসিয়ে দাও। 50 স্কয়ার মানে হচ্ছে তোমার এখানে এই, আবার দেখো 50 স্কয়ার মানে এখানে হচ্ছে তোমার 50 স্কয়ার মানে হচ্ছে তোমার কত, এখানে এই 2500। তারপর এখানে কত হচ্ছে দেখো এই 5 দুগুণে 10, 10 ইন্টু 50 হয় 500 আর 5 স্কয়ার মানে 25। অর্থাৎ এবার তিনটা যোগ করলে হয় এই 3050। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো। এবার আমরা সলভ করব। তারপরে কোশ্চেনটি দেখো, এখানে আছে 990, তাকে আমরা লিখবো এই 990 বর্গ, একে আমরা 1000 থেকে বিয়োগ করে দেব। 1000 থেকে বিয়োগ করার কারণে 990 হয়েছে। এবার আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাবো, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তারপর বসানোর কারণে এই 1000 স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো ফাইনালি ক্যালকুলেশন করলে এই যে মানটা দেখো, এই মানটা হচ্ছে তোমার কত, এখানে স্কয়ার মানে এই 3টা শূন্য দুইবার আসবে, অর্থাৎ এই 3টা শূন্য আবার 3টা শূন্য 1। আর এখানে এই দেখো এই 3টা শূন্য আর একটা শূন্য, 4টা শূন্য, 2 একে 2, 10 স্কয়ার মানে 1000। ফাইনাল ক্যালকুলেশন করলে এই যে মানটা এটা হবে আমার এখানে এই 9000 লেখো 1 2 3 4 5 6, অর্থাৎ এই 9,80,100, 9,80,100। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা দেখো 7 নম্বর কোশ্চেনটিও সেম।
আমরা চেষ্টা করব খুব ইজিলি দেখাতে। দেখো এখানে এত এর বর্গ নির্ণয় করার জন্য আমরা শুরুতেই এটা বর্গ লিখে ফেলবো, আগের মতোই বর্গ লিখে ফেললাম। বর্গ লিখার পর আমরা এখানে এই সূত্রটা দিব, এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো সূত্রটা এই a প্লাস b হোল স্কয়ার সূত্রটা আমরা এখানে বসাবো। a স্কয়ার মাইনাস এই 2, এই দেখো a, এটা হচ্ছে তোমার b, সূত্র b, কারণ এটা ছিল a, এটা ছিল b, 2ab প্লাস ab স্কয়ার। এবার আমাদের কাজ থাকবে এটাকে মানটাকে বসিয়ে দেওয়া। এই হোল স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এই দেখো 6 দুগুণ হচ্ছে 12 xy স্কয়ার প্লাস 36y স্কয়ার। এটাই আমার অ্যান্সার। এবার আমরা করবো 8 নম্বর কোশ্চেনটি। 8 নম্বর কোশ্চেনটি শুরুতে আমরা এত বর্গ লিখবো, বর্গ লিখে স্কয়ার দিয়ে দেব। তারপর আমরা এই দেখো সূত্রটা পাশে লিখলাম, এই মাইনাসের সূত্র আলোকে আমরা মানটা বসাবো। এটা ছিল এই সম্পূর্ণটাই ছিল আমার a, এটা ছিল তোমার b। তাহলে দেখো এই a স্কয়ার সূত্রের মাইনাসের মাইনাস, এই দেখো 2 সূত্রের 2, ab অর্থাৎ a এখানে, b এখানে, প্লাস এই দেখো b স্কয়ার। বসানোর পরে এবার জাস্ট ক্যালকুলেশন করা, স্কয়ার হলে উভয় পক্ষে স্কয়ার হয়ে যায়। এই x স্কয়ার দেখো এটা উভয় পক্ষে হয়ে গেছে a স্কয়ার x স্কয়ার মাইনাস এই দেখো 2 এই ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার। এটা আমার অ্যান্সার। এবার আমরা করবো 97। এই 97 এর বর্গ লিখে ফেলবো, লিখে 97 স্কয়ার দেব। এটাকে 100 মাইনাস 3 লিখবো হোল স্কয়ার, তারপর আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়ে যাবে। আমরা a মাইনাস b সূত্র হোল স্কয়ার সূত্র বসাবো। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আগের নিয়মে বসানোর পরে যে মানটা হয়, মানটা হলে আমার দেখো এটা হচ্ছে এখানে এই 100 স্কয়ার মানে হচ্ছে তোমার এখানে এই 10,000, তারপর এখানে 2ab গুণ করলে 600, এটা হয় 9। লাস্টে ফাইনালি ক্যালকুলেশন যদি আমরা করি মানটা হয়ে যায় তোমার এই 9,404। এতক্ষণ আমরা জাস্ট দুটা করেছিলাম a প্লাস b, এখন কিন্তু আবার দেখো 3টা পদ। এটা আমরা পরবর্তী ভিডিওতে সলভ করব। এই প্রথম পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।